আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বিদ্যাগড় কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নে কি কি থাকবে এবং সেগুলো কিভাবে উত্তর লিখতে হবে। ইংরেজি দ্বিতীয় পত্রের 50 মার্কের পরীক্ষা হবে। দুই অংশের প্রশ্ন থাকবে, পার্ট এ গ্রামার পার্ট এবং পার্ট বি রাইটিং টেস্ট। তো গ্রামার পার্টে আমরা প্রথমে এক নঙ্গে কি পাবো? এক নঙ্গে আমরা পাবো শূন্যস্থান। শূন্যস্থানগুলো উত্তর লিখতে হলে আমাদের এখানে এটা ক্লু দেওয়া থাকতে পারে, আবার ক্লু দেওয়া নাও থাকতে পারে। তাই লেখা আছে উইথ অর উইদাউট ক্লুজ। তাই এটাতে আমাদের একটু কি করতে হবে? চর্চা অনেক বাড়িয়ে করতে হবে। কম চর্চা করলে এটা আমরা পারবো না। এখানে কি কি টপিক বেশি বেশি গুরুত্ব দিয়ে করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেল, এই এন্ড দা, এগুলো হচ্ছে আর্টিকেল এগুলো, এবং প্রিপজিশন কিন্তু একটা জটিল টপিক। তাই এটাতে আমাদের একটু বেশি সময় দিতে হবে। প্রিপজিশন কোনগুলো মনে আছে তো? অ্যাট, ইন, উইথ, ফর, অফ, ফ্রম, এগুলো হচ্ছে কি প্রিপজিশন। এগুলোর উপর শূন্যস্থান আসবে। 10টা শূন্যস্থানে অর্ধেক করে নম্বর, টোটাল 5 নম্বর। এরপর সাবস্টিটিউশন টেবিল, একটা টেবিল দেওয়া থাকবে। টেবিলটা থেকে আমরা 3টা অংশ বা 2টা অংশ পাবো, যেগুলো মিলিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। মিনিংফুল সেন্টেন্স যদি হয় তাহলে আমরা নম্বর পাবো। আর এখানে মাঝখানে সেন্টেন্সের যে 3টা অংশ মিলাবো বা 2টা অংশ মিলিয়ে লিখবো, 2 কলামের বা 3 কলামের, মাঝখানে আমরা অনেক সময় শিক্ষার্থীরা কি দেই? হাইফেন দেই, প্লাস দেই। এগুলো দেওয়া যাবে না। আমরা সেন্টেন্সের মাঝখানে যেটা যেই পাংচুয়েশন দরকার সেটা প্রশ্নে দেওয়াই থাকবে, সেটাই লিখবো। অতিরিক্ত কোনো কিছুই লিখবো না। আমরা জাস্ট সাজিয়ে লিখবো যাতে মিনিংফুল সেন্টেন্স হয়। ওকে। এরপর রাইট ফর্মস অফ ভার্ব, 3 নঙে থাকবে ভার্বের সঠিক গঠন। আমরা কি করব? অর্থ অনুসারে এবং নিয়ম অনুসারে ভার্ব বসাবো। এটা একটা প্যাসেজ বা আলাদাভাবে কতগুলো সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের ভার্বগুলোতে কি থাকবে? আপনাদের জন্য শূন্যস্থান থাকবে। কি করতে হবে? নিয়ম অনুসারে, রুল অনুসারে আমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে, সঠিক গঠনটা লিখতে হবে। এরপর ন্যারেশন থাকবে। ন্যারেশনটা এর আগে ক্লাস 6-এ আমাদের ছিল না, এবার নতুন এসেছে। ন্যারেশন মানে উক্তি। ন্যারেশন, স্পিচ, রিপোর্ট, এক এক গ্রামার বইয়ে এক এক নামে আছে। তো এটার কাজ হচ্ছে ডাইরেক্ট স্পিচে থাকবো আমরা, ডাইরেক্ট স্পিচে থাকবে আমরা কি করব? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এখন সিম্পল একটা বিষয়, আমরা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স করব। মানে আমরা কি করব? কথাবার্তার বর্ণনা দিব। এই কাজটা করব, একদম সিম্পল। এখন যদি আমরা 6, 7, 8, 9, 10 যদি ভালো করে শিখি, তাহলে ইন্টারমিডিয়েটে আমরা এটাকে ভালো করতে পারবো। কারণ তখন কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে বলা হবে। আমরা এখন যদি বেসিকটা ভালো করে অর্জন করি তাহলে আমাদের ভবিষ্যতে অনেক ভালো হবে। এরপর আমাদের 5 নম্বর কোশ্চেনে আসবে চেঞ্জিং সেন্টেন্সেস, সেন্টেন্স পরিবর্তন। এটা মূলত ট্রান্সফরমেশন। অর্থ ঠিক রেখে আমরা কি করব? এক সেন্টেন্সকে আরেক সেন্টেন্সে রূপান্তর করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করব। এরপর অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভকে ইম্পারেটিভ, ইম্পারেটিভকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভকে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ। এগুলো হচ্ছে আমরা সেন্টেন্স জানি অর্থ অনুসারে 5 প্রকার। সেই 5 প্রকারের মধ্যে কি করা হবে? ট্রান্সফরমেশন, একটা থেকে আরেকটা পরিবর্তন করতে হবে। এবার আসো 6-এ আমাদের যে টপিকটা ছিল না সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা কি করব? ভয়েস চেঞ্জ করব। ভয়েস 2 ধরনের হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভে থাকলে আমাকে প্যাসিভ করতে হবে, প্যাসিভে থাকলে আমাকে অ্যাক্টিভে করতে হবে। ক্লাসগুলোতে ডিটেইলস আলোচনা করা হবে। এরপরে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এটা আমাদের 6-এও ছিল। আমরা কি একটা 2-3 লাইনের প্যাসেজ রিরাইট করেছি, আবার খাতায় তুলেছি। যেখানে বড় হাতের অক্ষর সেখানে বড় হাতের অক্ষর দিয়েছি, যেখানে কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, অ্যাপোস্ট্রফি, কোটেশন মার্ক আর ডাবল ইনভার্টেড কমাস দরকার ছিল সেখানে সেটা ব্যবহার করেছি। এই সিম্পল এটা একটা সহজ কোশ্চেন। এই হলো আমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টের পরে আমাদের আছে পার্ট বি রাইটিং টেস্ট, 20 মার্কস, 20 মার্কের জন্য এটা আছে। তো প্রথমে আসবে লেটার অথবা ইমেল। 6-এ এমনটা ছিল, ফর্মাল লেটার অথবা ইনফর্মাল লেটার।
ফর্মাল ইমেল অথবা ইনফর্মাল ইমেল। লেটার যে কথা, ইমেল একই কথা, দুইটা মাত্র পার্থক্য আছে। সেটা হচ্ছে ঠিকানা লিখতে হয়, লেটারের উপরে ঠিকানা তারিখ লিখতে হয়, ইমেলের উপরে ইমেল অ্যাড্রেসটা লিখতে হয়। লেটারে সাবজেক্ট নেই আর ইমেলে কি আছে, সাবজেক্ট আছে। এই দুইটা পার্থক্য। আপনারা ক্লাস দেখবেন, এটার উপরে আমাদের আলাদা ক্লাস আছে, ক্লাসটা দেখে নিলে অনেক ভালো হবে। তো আমরা কি লিখবো, ফর্মাল লেটার অথবা ইনফর্মাল লেটার লিখবো অথবা ইমেল লিখবো। ফর্মাল লেটার কোনগুলো, আমরা প্রধান শিক্ষক বা অফিসিয়াল কাজে যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ফর্মাল লেটার। আর ইনফর্মাল কোনগুলো, আমরা যেগুলো মায়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, ছোট ভাই বড় ভাইয়ের কাছে, বড় বোনের কাছে, ছোট বোনের কাছে, এই যেগুলো আমরা চিঠি লিখি, বাংলা বলি চিঠি, সেগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। ওকে, এরপর রাইটিং টেস্ট এর লাস্ট কোশ্চেন হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন। কম্পোজিশন লিখবো 6 আমরা 200 শব্দ, মানে বড় জোর 3 পৃষ্ঠা লিখতাম, 2.5 পৃষ্ঠা লিখলে এনাফ ছিল। আর এখন আমরা লিখবো 250 শব্দ, মানে আমরা 3 থেকে 3.5 পৃষ্ঠা কি লিখবো, একটা কম্পোজিশন লিখবো, যাতে করে আমাদের 12-র মধ্যে কমপক্ষে 10 আসে। আমাদের টার্গেট থাকবে 10-11, তাহলে আমাদের এই ক্লাসটা থাকবে। তো এই হলো আমাদের ক্লাস 7-এর ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন, কি কি থাকবে এবং সেগুলোর উত্তরটা কিভাবে লিখতে হবে। ধন্যবাদ সবাইকে।